অ্যাস্ট্রো দিশা। সমস্ত কিছু যদি আমরা বড়দের জন্য করি তাহলে ছোটরা কি বঞ্চিত থাকবে চিরকালই? এটা ঠিক না। আর এটা আমি বলছি এই কারণে, চারটে বড় বড় গ্রহ আমরা গ্রহ হিসেবেই ট্রিট করে থাকি, ছায়া গ্রহ হতেই পারে। সেটা হলো বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। এই চারজনের অবস্থান যেখানে হয় বহুদিন যাবৎ সেখানেই থাকেন, ফলে এদেরকে ধরে প্রেডিকশন করাটা খুব জরুরি। কিন্তু মুশকিল কি জানেন, অনেকে ট্রানজিট যখন ক্যালকুলেশন করেন বা প্রেডিকশন করেন, শনির অবস্থান এইখানে, সুতরাং আপনার এইটা হবে, এটা ভালো মন্দ যাই হোক না কেন বলতে থাকেন। কিন্তু সেটা কাদের জন্য প্রযোজ্য? একমাত্র তাদের জন্যই প্রযোজ্য যাদের সেই দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা রানিং অবস্থায় রয়েছে। যদি আমার শনির দশা চলে, তাহলে শনিটা কোথায় আছে বা কার সাথে আছে বা কোন নক্ষত্রে আছে সেটা আমার জানাটা দরকার। কারণ কি, তার অঙ্গুলি হেলনেই আমাকে চলতে হবে। আবার কারু রবি থাকতে পারে, কারু বৃহস্পতি থাকতে পারে, কারু রাহু থাকতে পারে, বিভিন্ন রকম। এই চারটে তো আমি বললাম এই কারণে যে এদের দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের যেমন থাকবে, ট্রানজিট যা বলছে সেই রেজাল্টটা যখন সতর্ক থাকতে হবে সতর্ক করেছি, যখন আনন্দ নিতে হবে আনন্দের কথাও বলেছি। এখন প্রশ্ন হচ্ছে, বুধের দশা বা শুক্রের দশা দীর্ঘদিন যাবৎ চলে। শুক্রের দশা 20 বছর, অর্থাৎ সর্বাধিক যতগুলো প্ল্যানেট আছে তার মধ্যে সর্বাধিক হলো শুক্রের দশা, 20 বছর টানা চলতে থাকে। আর বুধের দশা চলে 17 বছর, বাকিগুলো তার ছোট। এখন এই দশা যার চলছে তার কি কোনো অধিকার নেই জেনে নেওয়ার যে আমার দশাপতি যে জায়গায় রয়েছে বা অন্তর্দশাপতি যে জায়গায় রয়েছে, সে যদি বুধ হয় বা শুক্র হয় বা মঙ্গল হয় বা রবি হয়, তাহলে তাদের অবস্থান অনুসারে আমি কি ট্রানজিট রেজাল্ট জানতে পারি না? এই প্রশ্ন থাকতেই পারে। আর সেই কারণেই আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যেটা রানিং অবস্থায় আছে, সেই নক্ষত্র কোনটা হতে পারে বা কোন জায়গায় তিনি এখন গোচরে অবস্থান করছেন, গোচরের সেই অবস্থান অনুসারে আপনাকে আপনার ফলটা পেতেই হবে। আর সেইটা আমি অগ্রিম জানিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা খারাপ সময় যেমন থাকে মানুষের, ভালোও থাকে। খারাপ সময় যেমন আপনাকে সতর্ক হতেই হবে, এবং ভালো সময়টাতে আপনাকে কি করতে হবে না, ভালোটার বেনিফিট সাইড যেটা, সেটাকে আরও বেশি যত পারবো আমি গচ্ছিত করে নিতে পারবো, যাতে আগামী দিন খারাপ এলেও আমি সামাল দেওয়ার ক্ষমতা অ্যাডভান্স তুলে রাখতে পারি, অর্থাৎ মজুদ রাখতে পারি। মানুষের জীবনে অ্যাস্ট্রোলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এটাই। অর্থাৎ আমি আমার শিক্ষা এবং জ্ঞান যেটা আমি জানতে পারছি, সেটাকে যদি সঠিকভাবে প্রয়োগ করতে না পারি, তাহলে সেটা আমার দুর্বলতা বা আমার দুর্ভাগ্য বলা যায়। ভাগ্য কখনো পাথর, তাবিজ, কবচ দিয়ে পাল্টানো যায় না। ভাগ্য একমাত্র একটা মানুষ পাল্টাতে পারে তার কর্মের দ্বারা, আর সেই কর্ম তাকে করতেই হবে। যদি গাইডলাইন মেনে, অ্যাস্ট্রোদিশাকে মেনে কেউ চলে, তাহলে আমি মনে করব সে অনেক কিছু থেকে নিজেকে বিরত রাখতে পারবে বা অনেক বেশি জীবনের প্রতি দিশাযুক্ত হয়ে এগিয়ে যেতে পারবে। আজকে শুরু করব, শুরু নয়, শুরু বা যাই হোক, আজকে আমি বলবো বুধের মহাদশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের সম্পর্কে আজকে আমি বলবো। প্রথম একটা সপ্তাহে বা একটা এপিসোডে কমপ্লিট করা যাবে না, সপ্তাহ একটা লাগতেই পারে, কিন্তু একটা এপিসোডে কমপ্লিট করা যাবে না। তো আমি আজকে চেষ্টা করব অন্তত 50% আজকে বলে রাখি। করা যাক, সঙ্গে থাকুন। কিন্তু যারা বুধের দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশার মধ্যে রয়েছেন তারা অতি অবশ্যই শুনতে থাকুন, আমি আসছি। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোদিশা। আমার কাজই হলো আপনাদেরকে সতর্ক করা বা অ্যাডভান্স কিছু জানিয়ে রাখা, যেটা আপনাদের আগামী দিনে ঘটতে চলেছে বা ফেস করতে চলেছে। তো আজকে বুধ বুধ 17 বছর ধরে বুধের মহাদশা চলতে থাকে। আর অন্তর্দশা প্রপোর্শনেট ওয়াইজ 2 বছর, 2.5 বছর, 3 বছর এরকমভাবে চলতে থাকে। প্রত্যেকটা মহাদশা অনুসারে অন্তর্দশার স্প্যান পাল্টাতে পারে। আপনারা মহাদশা নিশ্চয়ই, বুধের মহাদশাতে যারা আছেন তারা ফিল করতে পারছেন যে আপনাদের স্থায়ী সুখ বা স্থায়ী দুঃখ কিছু থাকে না। এটা আমি বহুবার ডিসকাস করেছি। তার কারণ কি, বুধ অত্যন্ত দ্রুতগতির প্ল্যানেট, অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে খুব তাড়াতাড়ি তার মুভমেন্ট আমরা লক্ষ্য করি।
প্রায় 45-46 দিনে এক একটা ঘর টপকে যাচ্ছে, না এক একটা নক্ষত্র 8 থেকে 10 দিন 15 দিনে টপকে যাচ্ছে। ফলটা কি হয় না, খুব তাড়াতাড়ি চেঞ্জ হওয়ার জন্য ফিল করা, সুখ হোক দুঃখ হোক বা যাই হোক, ফিলটা কমে যায়। যেমন আমি একটা কথা বলি যে আজকে কেউ মারা গেলেন, কোনো একজন আত্মীয় বা খুব বিশেষ জন, যার জন্য দুঃখ হতে পারে, মারা গেলেন, সবাই শোকাহত, দাহকর্ম হলো, 13 দিনে ওনার কাজ শেষ হলো, তারপর সবাই আনন্দ করতে শুরু করলো, আর দুঃখটা থাকলো না। কেন হলো? স্প্যান 13 দিনের, আপনি যা দুঃখ করার 13 দিনে করে নিলেন, তারপর কিন্তু আর দুঃখ থাকছে না, আনন্দ চলে এলো, আবার সেই আনন্দটা 13-14 দিন চললো। মানে ওই পারপাসে নয়, যে কোনো পারপাসে, অর্থাৎ কোনো সমস্যা বা কোনো সুখ বা কোনো দুঃখ বেশি দিন থাকে না। ফলে বুধকে নিয়ে কেউ ঘাঁটাঘাঁটিও করে না, কারণ কি আমি যখন বলবো তখন বলতে বলতে দেখা গেল শেষ হয়ে গেল। যার জন্য আমি নির্দিষ্ট করেই রেখেছি যে আমি আজকে বুধের মহাদশা যাদের চলছে বা অন্তর্দশা যাদের চলছে তাদের জন্য প্রেডিকশন করব 17-2-26 থেকে, 17-2-26 থেকে টোটাল 12-4-26 পর্যন্ত। কম হলো না, 17-2 থেকে 17-3-17-4, আরও একটু বেশি। কারণ কি বেশি? এই কারণে না, ওই নক্ষত্রটা শেষ দিন পর্যন্ত যেটা জায়গায় আছে তার উপর ভিত্তি করে আমি প্রেডিকশনটা করছি। আপনারা শুনতে থাকুন। প্রথমে আসি মেষ, অর্থাৎ মেষ লগ্ন। এখন বুধ অবস্থান করছেন কুম্ভতে, কুম্ভতে বুধ অবস্থান করছেন এবং বুধ বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছেন। 26 তারিখ পর্যন্ত বুধ সোজা পথে বৃহস্পতিতে গমন করলেন, তারপরেই উল্টো গতি অর্থাৎ বক্রী গতি, বক্রগতি প্রাপ্ত হয়ে 9-3-এ তিনি ঢুকে পড়লেন পেছনের দিকে অর্থাৎ রাহুর নক্ষত্রে। আবার রাহুর নক্ষত্রে বক্রগতিতেই চলতে থাকলেন, চলতে চলতে আবার সেখানে ডাইরেক্ট হলেন, ডাইরেক্ট হয়ে আবার 2-4-26 তারিখে আবার বৃহস্পতির নক্ষত্রে এলেন। অর্থাৎ দিনগুলো দেখুন, 17-2 থেকে 9-3, মানে ওদিকে 13 দিকে 16 দিনে একটা নক্ষত্র চেঞ্জ হয়ে গেল। আবার 10-3 থেকে 1-4, এইখানটা একটু সময় বেশি নিল, প্রায় 1 মাস এটা থাকলো রাহুর নক্ষত্রে। তারপরে আবার কতদিন না, 2-4 থেকে 12-4, কদিন হলো? 11 দিন, 11 দিনে নক্ষত্র চেঞ্জ। এই যে খুব দ্রুত গতিতে তার যাওয়া আসা, ফলটা কি হচ্ছে না, আপনার জীবনের যে কোনো ঘটনা দীর্ঘস্থায়ীভাবে থাকছে না, ফলে দাগ কাটতে পারে না। তো যাই হোক, সেই জন্য প্রেডিকশন করার আগে আমি বলেই নিলাম যে বুধের দশা অন্তর্দশায় যারা রয়েছেন তাদের টেনশনের কোনো কারণ নেই, আর টেনশন নেওয়ারও দরকার নেই। কারণ ছোট্ট সময়, আর বুধ হলো বালক, বালক গ্রহ, শিশুদের কখনো সুখ দুঃখ টাচ করতে পারে না। ফলে বুধের দশা অন্তর্দশায় যারা আছেন তারা আনন্দে থাকছেন, আনন্দে থাকবেন, ভালো থাকবেন, বৈষয়িক হওয়ার একদম চেষ্টা করবেন না। ফলে এই দিনগুলো খুব একটা খারাপ যাওয়ার নয়, ভালোই থাকবেন। তবুও যাদের নাতাল চার্ট বা বাচ্চাতে খুব খারাপ অবস্থায় থাকে তাদের একটু সমস্যায় ফেলতে হবে উইকি। তো যাই হোক, মেষ, এরিস, আগে এরিসটা বলি। এরিস যে যে কানেকশনগুলো দিচ্ছে 3, 6, 9, 11, 12, দেখুন আমরা সবসময় বলি যে 6-11 আপনার ফেভারে থাকবে। ফলে কি হচ্ছে না, 6-11 আপনি ফেভারের ভালো জায়গায় আছেন, আপনার ডিজায়ার ফুলফিল হচ্ছে, সেই সঙ্গে 3-9-12 বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে, ধর্মীয় পরিচর্যা হচ্ছে, চাকরি বাকরির ক্ষেত্রে আশা পূরণের গল্প রয়েছে, সমস্ত ক্ষেত্রে খুব ভালো। ঘরের বাইরে বেশি সময় যারা সেলসে কাজ করেন তারা, তাদের দৌড় বা পরিশ্রম বেড়ে যাবে। যারা চাকরি বাকরি করেন তারা চাকরি চেঞ্জ করবেন, চেঞ্জ করার এটাই সময়। কবে? স্প্যান বলিনি কিন্তু এখনো, স্প্যানটা হলো 17-2 থেকে 9-3, অর্থাৎ এই কটা দিন, এই কটা দিনে এই ধরনের পরিস্থিতিগুলো আপনি ফেস করবেন। এরপরে রাহুর নক্ষত্রে যখন যাবে তখন রাহু নক্ষত্রে গেলে, রাহু অলরেডি স্যাটার্নকে অকুপাই করে রেখেছে, অর্থাৎ স্যাটার্নের 2টো ঘর, জুপিটারের 2টো ঘর, মার্কারির 2টো ঘর, প্লাস মার্স কনজয়েন্ট হয়ে রয়েছে, মার্সের 2টো ঘর। ফলে কি হচ্ছে না, 8টা থেকে 9টা ঘরের সাথে কানেক্টেড, অর্থাৎ 1 থেকে 12 পর্যন্ত প্রায় কি নেই, 1, 3, 5, 6, 8, 10, 11, 12 এই সমস্ত ঘরগুলো কিন্তু যুক্ত হয়ে গেছে। ফলটা কি হচ্ছে, এখানে কি রেজাল্ট পাওয়া যাবে, ভালো মন্দ মিশ্রিত। যেমন 6-11 আপনার ফেভারে এলো, 8-11 আপনি লাভ করলেন,
8-12 আপনি ক্ষতি করলেন। 8-12 মানে আনা নানি হঠাৎ করে পেলেন, 8-12 মানে হঠাৎ করে ক্ষতি হলো, অর্থাৎ যতটা লাভ হলো ততটা ক্ষতি হলো, এই ধরনের একটা কন্ডিশন। 8-12 প্রেসারাইজ কন্ডিশনের মধ্যে দিয়ে জীবন কাটানো। 6-11 পরিশ্রম করলেন, পরিশ্রমের ফলও পেলেন। 5-11 আনন্দে থাকলেন, ইত্যাদি বিভিন্ন রেজাল্ট কিন্তু কন্টিনিউভাবে আপনি পাচ্ছেন। এর ফলে একটা জিনিসই আমি বুধের দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদেরকে একটা জিনিস আমি বারবার বলছি বা বলতে চাই, সেটা হলো আপনারা ফোকাস রেডি করুন। এই দশা এবং অন্তর্দশা আপনাদেরকে ভরিয়ে দেবে আপনাদের জন্য। আপনাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকটা দিন চেঞ্জ হবে, প্রত্যেকটা দিন আপনার সিনারিও চেঞ্জ হতে থাকবে। আপনি স্থায়ী রেজাল্ট কিছু পাবেন না, সবই থাকবে অস্থায়ী। অর্থাৎ যখন যে বেনিফিটটা আপনার দরকার আপনি টার্গেট ফিক্স করে নিন। বুধ হলো বালক গ্রহ। আপনাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে বুধের দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলেছে তারা বালকের যা টার্গেট আপনি ফিক্স করুন, টার্গেটে এগিয়ে যান, আপনি সফল অতি অবশ্যই হবেন। কারণ ট্রানজিট আপনাকে অল টাইম পারমিশন দেবে। আজকে দেবে না কালকে দিয়ে দিচ্ছে, কালকে দেবে না পরশু দিয়ে দিচ্ছে, ঝুলিয়ে রাখার কোনো কারণ নেই। যেমন শিশুরা ছটপটে হয়, এই দশা অন্তর্দশাও ছটপট করে চলতে থাকে। আপনারা টার্গেট ফিক্স করুন, নিজের পথে এগিয়ে যান। বৃষ লগ্নের ক্ষেত্রে যদি বলি সেই একই জিনিস। বৃষ লগ্নের ক্ষেত্রে 5, 8, 11, 10 অর্থাৎ আনন্দ আছে, 2 আছে আর্থিক বিকাশ আছে, 12 নেই, ফলে আরো ভালো হলো বৃষ। আবার এই বৃষ যখন 1-4-26 অর্থাৎ 10-3-26 থেকে 1-4-26 যাচ্ছে, রাহুর পাটে চলে যাচ্ছে, তখন 2-4-5-7-9-10 11-12, 11ও আছে, 12ও আছে, 9ও আছে, 10ও আছে। অর্থাৎ চাকরি গেলে চাকরি আসবে, চাকরি চেঞ্জ হবে, চেঞ্জ করতে চাইলে চেঞ্জ হবে, ডিজায়ার ফুলফিল হবে, আবার লোকসানও হবে, 12 আছে। সুতরাং এই বুধের পাটে আপনি কি করবেন, আপনাকে নিজেকে স্থির হতে হবে, নিজেকে স্থায়ী সিদ্ধান্ত নিয়ে চলতে হবে। যারাই বুধের দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশার মধ্যে আছেন তাদেরকে একটা কথা বলবো, ট্রানজিটের রেজাল্টের দিকে তাকাবেন না। শনি কোথায় আছে, বৃহস্পতি কোথায় আছে, রাহু কোথায় আছে, একদম দেখবেন না। বুধ কিন্তু অল টাইম ঘুরছে, ফাস্ট মুভিং প্ল্যানেট। আপনারা যে কোনো টার্গেট ফিক্স করে থাকুন আর সেটা আপনাদের পূর্ণতা পাবেই, এটা একদম 100% গ্যারেন্টি। কোনো প্রতিকার, কোনো কিছুতে যাওয়ার দরকার নেই। শুধু আপনাদের দরকার সেই অধ্যবসায় টার্গেটটাকে ফিক্স করা। কারণ কি, মানুষ যদি কর্ম না করে তাহলে ফল কি পাবে? ভাগ্য থাকবে, কিন্তু ভাগ্য যদি আমরা অ্যাচিভ করতে চাই বা ভাগ্যকে ছুঁতে চাই তাহলে কি দরকার? ভাগ্যকে ছুঁতে গেলে দরকার হলো আপনার অধ্যবসায় বা কর্ম। আর সেই কর্মটা কিন্তু আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। যদি করতে পারেন তাহলে অত্যন্ত ভালো এবং আপনাদের এই সময়গুলো ভালো যাবে। তবুও 3টে লগ্ন আছে, যে 3টে লগ্ন সম্পর্কে একটু না বললে নয়, কারণ কি এই 3টে লগ্নের একটু খারাপ সময় যাবে। কোন কোন সময়? 17 তারিখ থেকে মার্চের 9 তারিখ পর্যন্ত এবং 2-4-26 থেকে 12-4-26 এই সময়গুলোতে যখন বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবেন তখন একটু 3টে লগ্নের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। সেটা হলো ক্যান্সার মানে কর্কট, তুলা এবং ক্যাপ্রিকন। ক্যাপ্রিকন মানে মকর, অর্থাৎ কর্কট, মকর এবং তুলা, এই 3জনের ক্ষেত্রে। কেন বলছি? এদের ক্ষেত্রে 5, 9, 12 যুক্ত হয়ে রয়েছে, বা 3, 8, 12, 6, 9, ঠিক আছে, 6, 12, 3, 9, 12 অর্থাৎ একাদশের অনুপস্থিত। এই ক্ষেত্রে এই পার্টগুলোতে বাট জাস্ট এই কটা দিন যেটা বললাম যে 17-2 থেকে 9-3 এবং 2-4 থেকে 12-4, খুবই সামান্য, এদিকে 10 দিন ওদিকে 12 দিন, এরকম আর কি। এই সময়গুলোতে একটু লোকসানের যোগ রয়েছে, আপনাদের একটু সাবধানে থাকা উচিত। এই সময়টায় ধার দেনা হয়ে যেতে পারে এই সময়, বা অর্থ হানি হতে পারে এই 3টে লগ্নের ক্ষেত্রে স্পেসিফিক্যালি। বাকিদের ক্ষেত্রে কিন্তু সেটাও নেই। ফলে আলটিমেটলি বুধের দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশাতে যারা আছেন আনন্দে থাকুন, বিন্দাস থাকুন, সমস্ত টার্গেট আপনাদের ফুলফিল হবে। শুধু টার্গেটটা নিতে শিখতে হবে, বাকিটা উপরওয়ালা জানে। টেনশন নেবেন না, ভালো থাকুন। যার জন্য আমরা বুধের দশা, অন্তর্দশা নিয়ে কেউ প্রোগ্রাম করতে চাই না, কিন্তু আমি করব। যখন কিছু অসুবিধা হবে, সুবিধা হবে, আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করুন, আমি তার উত্তর অবশ্যই দেবো, হয়তো একটু সময় লাগবে। ভালো থাকবেন বুধের সমস্ত জাতক জাতিকারা।
ভালো থাকবেন, আর ভালো থাকাটাই জীবন। আজকে এখানে শেষ করি, দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।